আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমি কথা বলবো ফরেক্সের মানি ম্যানেজমেন্ট নিয়ে। ট্রেডিংয়ে অনেকেই মানি ম্যানেজমেন্ট সম্পর্কে একেবারেই অবগত না, আবার অনেকে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে অবগত হইলেও প্রপারলি জানেন আসলে মানি ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, কোন অ্যাকাউন্টে মানি ম্যানেজমেন্ট কেমন হওয়া উচিত, মানি ম্যানেজমেন্টগুলো আসলে কিভাবে করতে হয়, কিভাবে মানি ম্যানেজমেন্ট করলে আমার ফান্ড সেফ থাকবে। মানি ম্যানেজমেন্টের মানে কি আসলেই প্রফিট করা নাকি আমার ফান্ডটাকে সেভ করা? এই ব্যাপারগুলো নিয়ে মার্কেটে এক ধরনের কথাবার্তা চলে, বাট আলটিমেটলি অনেক ক্ষেত্রে ক্লিয়ার না। প্র্যাকটিক্যালি যখন আপনি এটা ফলো করতে যাবেন তখন দেখবেন আলটিমেটলি একটা সময়ের পরে হয়তো এটা আর ওইরকম ফিডব্যাক দিচ্ছে না। সো আমি আমার ট্রেডিং এই ক্যারিয়ারে আমি ফরেক্সে আমি মানি ম্যানেজমেন্ট যেগুলো করি বা আমার ফরেক্সে মানি ম্যানেজমেন্টটা কেমন আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে ভিডিওতে। এই ভিডিওটা দেখার পরে আপনি মানি ম্যানেজমেন্ট নিয়ে অ্যাটলিস্ট ফরেক্সের মানি ম্যানেজমেন্ট নিয়ে আপনি মোটামুটি ক্লিয়ার কমপ্লিট একটা ধারণা পাবেন। সো পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। ভিডিও মেন পর্বে যাওয়ার চেষ্টা করি তার আগে বলে নেই, এফএক্স উইথ প্রফেসর ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটা অন করে দিবেন আমার নতুন ভিডিওগুলো মিস করতে না চাইলে, এবং অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামতটা জানাবেন। তার পাশাপাশি আপনার অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। এখানে প্রতিনিয়ত আপডেটগুলো শেয়ার করা হয়। আমি মূলত 4টা মার্কেটে ট্রেড করি, ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি অ্যান্ড ডেরিভ। এই 4টা মার্কেটে ইচ অ্যান্ড এভরিথিং এখানে রিলিজ করা হয়। অলরেডি আমাদের ট্রেডিং এরিয়া রিলিজ হয়ে গেছে। ট্রেডিং এরিয়াতে আপনারা অবশ্যই জয়েন করবেন। এখানে ট্রেডিং নিয়ে সবথেকে সিক্রেট বেস্ট যেটা রানিং সেটা আমি ট্রেডিং এরিয়াতে প্রোভাইড করি, যাতে আপনার ট্রেডিং নিয়ে কোনো দুশ্চিন্তা না থাকে। সো অবশ্যই ট্রেডিং এর আপনার জন্য হবে অল ইন ওয়ান সলিউশন। এবং অবশ্যই আপনি যদি লাইভ আপডেট মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আপনি ভিডিও ডিসক্রিপশনে অ্যাভেলেবল পেয়ে যাবেন। ওকে, আমি আপনাকে যদি ইউটিউবে নিয়ে যাই, আমি অলরেডি সার্চ করছি ফরেক্স মানি ম্যানেজমেন্ট বাংলা। দেখেন অনেক মানি ম্যানেজমেন্ট আপনি এখানে ভিডিও পাবেন, মানি ম্যানেজমেন্ট নিয়ে অনেক ধরনের ভিডিও পাবেন। এবং আপনি যদি বাংলা বাদ দেন তাহলে আরও অনেক ভিডিও পাবেন। অনেক এক একজন এক একভাবে বলছে তার মতন করে, তারা বা তার সে যেটা ফলো করে সেটাই বলছে। বাট আমি আপনাকে এটা ক্লিয়ার করব মানি ম্যানেজমেন্ট আসলেই কি আপনার প্রফিট গেইন করে আলটিমেটলি, না ফান্ড সেভ করে, বা আসলে কি করে মানি ম্যানেজমেন্ট মেইন রুলটা কি। সো আমি একটা পোস্টার আপনাদের সামনে একটু আনতে চাই। দেখেন, আমি আপনাকে আজকে যে মানি ম্যানেজমেন্টের কথা বলবো এটা শুধু আপনি ফরেক্স মার্কেটে অ্যাপ্লাই করবেন। ফরেক্স মার্কেটে এটা বাইনারির জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, বাইনারির জন্য ডিজাইন করাও হয় নাই। আমি এই মানি ম্যানেজমেন্টটা ফলো করি, আমার বেশ কয়েকটা মানি ম্যানেজমেন্ট ফলো করা হয়। এক একটা অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করে মানি ম্যানেজমেন্টগুলো হয়। মানি ম্যানেজমেন্ট শুধু এমনি এমনি হয় না, এটা অনেকগুলোর সাথে কানেক্টেড। একটা অ্যাকাউন্টের ইকুইডিটির উপর ডিপেন্ড করে, হ্যাঁ, সেখানে কতটুকু মানি ম্যানেজমেন্ট কীভাবে দিতে হবে। অ্যাকাউন্টের ইকুইডিটি যদি অনেক বড় হয় এবং লট যদি বড় হয় সেক্ষেত্রে সেটা এক ধরনের হবে। অ্যাকাউন্টের ইকুইডিটি বড়, লট ছোট, এটা এক ধরনের হবে। অনেক কিছু ডিপেন্ড করে। তারপরে আপনি কোন স্ট্র্যাটেজিতে আপনি ট্রেড করবেন সেটা মানি ম্যানেজমেন্টের সাথে সেটা কানেক্টেড। আমি আপনাকে এটা খুলে বলি, আমি আপনাকে বোঝার স্বার্থে আমি একটু MT5-এ নিয়ে যাই, MT4-এ নিয়ে যাই। দেখেন এখানে আমি অ্যালিগেটর ডিফল্ট ইন্ডিকেটরটা ওপেন করে রাখছি। আমি যদি এইখানে ধরেন লেটস এক্সাম্পল এই পজিশনে একটা বাই নিছি, হ্যাঁ, এবং আমার এসএল ধরেন 50 পিপস, আমার টিপি ধরেন 100 পিপস, এবং এটা আমার হচ্ছে এসএল এবং এটা টিপি 100 পিপস। এটা কিন্তু টিপি হিট করে, তাই না? এবার আসেন এইখানে আমরা 1:2 মডেলটা ফলো করব। আমি একটা অ্যাকাউন্টে, আমার ফরেক্সের বেশ কয়েকটা অ্যাকাউন্ট, তার মধ্যে একটা অ্যাকাউন্টে আমি 1:2 একটা মডেল ফলো করি। সেখানে একটা ব্যালেন্সের আওতায় এই মানি ম্যানেজমেন্টটা আমি অনেকদিন ধরে ফলো করতেছি এবং এটা বেস্ট। মার্কেটের অনেক ধরনের ঝড়, অনেক কিছু উতরাই, অনেক কিছু আসে, বাট এটাকে খুব ইজিলি ফেস করে। আমি আপনাকে একটু সহজভাবে যদি বলি, এটা উইনিং রেশিও কিন্তু মাত্র 40%। দেখেন এই 1:2 মডেলের উইনিং রেশিও মানে 10টা ট্রেডকে যদি আমরা কাউন্ট করি, 10টা ট্রেড যদি আমরা 100% ধরি এবং সেখানে যদি কাউন্ট করি, তাহলে আমাদের মাত্র 4টা ট্রেড দরকার উইন বা সবসময় টিকে থাকার জন্য। সবসময় 4টা ট্রেড, এই 40% উইনিং রেশিও হইলেই মূলত আপনার এই মানি ম্যানেজমেন্ট আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আমি এখানে 10টা ট্রেডের পিপস কাউন্ট করছি, যেহেতু লট এক একজন এক একভাবে ব্যবহার করতে পারে, এই জন্য আমি বোঝার স্বার্থে সহজভাবে পিপসটা কাউন্ট করছি। দেখেন 1 নম্বরে 50 পিপস আমার লস প্রথম ট্রেড, দ্বিতীয় ট্রেডে 50 পিপস আমার লস, তৃতীয় ট্রেডেও আমার 50 পিপস লস, এভাবে 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার ট্রেড পর্যন্ত আমার 50 পিপস করে লস হয়েছে। কিন্তু
মানে 6টা ট্রেড আমি লস খাইছি। এবার 7 নম্বর ট্রেডে আসে আমি প্রথম প্রফিট করি 100 পিপস, দেন 8 নম্বর ট্রেডে আমি প্রফিট করি 100 পিপস, দেন 9 নম্বর 10 নম্বর আমি 100 পিপস করে প্রফিট করি। এখন আমার এখানে যে 6টা ট্রেড যে লস গেল 50-50 করে, আমার টোটাল 300 পিপস কিন্তু লস গেছে। আর এখানে আমি 4টা ট্রেড প্রফিট করছি 100-100 করে। এখন এই 400 থেকে 300 যদি আমি মাইনাস করি, আমার 100 থাকে নেট প্রফিট। এটা হচ্ছে মিন পিপস। এখন আমি যত লট ব্যবহার করবো সেই অনুযায়ী পিপসটা আমাকে ডলারে একটা প্রফিট থাকবে। সো এই হলো মানি ম্যানেজমেন্ট। এটা হচ্ছে 1:2 একটা মডেল। আপনি ফরেক্স মার্কেট অ্যাপ্লাই করবেন আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী। এটা হচ্ছে 50 পিপস করে আমি এসএল ধরছি, আর টিপি ধরছি আমি 50-100 পিপস করে, মানে যা এসএল তার ডাবল হচ্ছে টিপি। এটাই হচ্ছে 1:2। 1:3 হলে যা এসএল তার 3 গুণ হবে টিপি। 1:4 হলে যা এসএল তার 4 গুণ হবে টিপি। 1:5 হলে যা এসএল তার 5 গুণ হবে টিপি। এক একজন এক এক ফর্মুলা অ্যাপ্লাই করে। এখন এটা মাথায় রাখবেন, যেমন আপনি যত ইস্টু বেশি ধরবেন, মানে ধরেন 1:3, 4, 5, তত কিন্তু আপনি ট্রেড কম পাবেন। কারণ আপনার নর্মালি একটা, আপনি যদি ধরেন 1 আওয়ার টাইম ফ্রেমে ট্রেড করেন, আপনি ধরেন আপনার এসএল ধরে নেন আপনার এসএল হচ্ছে ধরেন 200 পিপস, ধরেন আপনি 200 পিপস হচ্ছে আপনার এসএল ধরেন। এখন আপনার টিপি ধরেন 1:4 ধরেন 800 পিপস আপনার টিপি। হ্যাঁ, এখন 800 পিপস টিপি, 800 পিপস এই যে এই পর্যন্ত মার্কেটটা যেতে, এটা কি মার্কেট মানে একদিনে গেছে এই পর্যন্ত? একদিনে তো যায় না, তাই না? অনেক দিন সময় লাগছে। মানে এখানে মোটামুটি এখান থেকে যদি শুরু হয় আপনার 12 তারিখ থেকে আপনার মার্কেট এখানে গেছে হচ্ছে প্রায় আপনার ধরেন 20 তারিখ, প্রায় 8 দিন। 8 দিনে মার্কেট এখানে গেছে। সো এটা দ্বারা আমি এটা বোঝাতে চাচ্ছি যে আপনি মার্কেটে যত বড় টাইম ফ্রেম ইউজ করবেন, যত বড় স্টু ধরবেন, 1:3, 4, 5, 6 এত যত বড় ধরবেন, তত কিন্তু আপনি ট্রেড কম পাবেন। সো অনেক কিছুর উপর ডিপেন্ড করে মানি ম্যানেজমেন্টটা মূলত হয়। মানি ম্যানেজমেন্ট আপনার হচ্ছে মানে এখানে আপনার 30% মানি ম্যানেজমেন্ট আপনাকে নর্মাল পন্থায়, 30-40% আপনাকে নর্মাল পন্থায় আপনার হচ্ছে আপনার ব্যালেন্স যেটা সেটা গ্রোথ করবে। বাকি 60-70% আপনার পুরো ফান্ডটাকে সেভ করবে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। এইখানে যেভাবে ট্রেডগুলো আমি আপনাকে দেখালাম, যেমন 10টা ট্রেডের মধ্যে যদি 6টা লস যায় এবং 4টা যদি প্রফিট হয় 1:2 ফরম্যাটে, তাহলে আমার নেট প্রফিট থাকে 100 পিপস। এখন একটা ধরেন একটা $1000 একটা অ্যাকাউন্টে 100 পিপস করে প্রফিট থাকে, আমি যদি ধরেন 0.02 যদি নেই, তার মানে আপনার 20 সেন্ট পার পিপসে, মানে $1000 100 পিপসে আমার প্রফিট থাকে $20, তাই না? এখন আমি $20 প্রফিট, আমি যদি 300 পিপস প্রফিট করি, তাহলে আমার প্রফিট থাকবে হচ্ছে আপনার ধরেন $60। আমি যদি লটটাকে বাড়াই, যদি 0.05 করে দেই, মানে 50 সেন্ট, তাহলে 150। আর যদি আমি এখানে 1000 পিস প্রফিট করি, তাহলে প্রফিট থাকবে আমার $500, তাই না? এখন এটা আমার, কিন্তু আমি যদি দেখেন এখানে যে আমি 400 পিপস আমার 1000 পিপস মাসে পাওয়া তো আমার জন্য খুব ডিফিকাল্ট, তাই না? বা ফরম্যাটটা কি এখানে, মানে ধরেন এখানে এই যে লসটা, ধরেন 6টা ট্রেড যে পরপর লস হইলো, বা 6টা ট্রেড আপনার 10টার মধ্যে লস হইলো, এটা আপনাকে কিভাবে আপনি সার্ভাইভ করবে মানি ম্যানেজমেন্টটা। যেমন আপনার ধরেন একটা উইক, একটা 7 দিনের একটা উইক বা 5 দিনের একটা উইকে আপনার ধরেন মোটামুটি উইকটা আপনার একটু লোকসান গেছে, উইকটা আপনার খুব একটা ভালো কাটে নাই, ভালোভাবে আপনার ট্রেডগুলো এক্সিট হয় নাই, এমটিও হয় না, এক্সিটও হয় নাই, আপনি মোটামুটি একটু লস লাভের মধ্যেই বা সমান সমান অবস্থায় আছেন বা লসে আছেন। আপনি ধরেন পিপসে অনুযায়ী আপনি ধরেন এরকম 200-300 পিপস লসে আছেন, কিন্তু পরের সপ্তাহে আবার দেখবেন আপনি ঠিক টানা 5-7টা ট্রেড, মাঝে মধ্যে হয়তো 2-1টা ট্রেড আপনার লস গেছে, বাট আপনি এরকম পরপর 5-7টা ট্রেড আপনি প্রফিট, মানে প্রায় 700-800 পিপস আপনার প্রায় এক সপ্তাহে উঠে আসছে। এখন যখন লস যাবে তখন তো আপনার একটা লস গেল, কিন্তু যদি টিপি হিট করে বা যদি আপনার এই 1:2 মডেল হিট করে, তাহলে কিন্তু আপনার 2টা লসের প্রফিট একবার উঠে আসলো। তো মানি ম্যানেজমেন্টটা মূলত আপনাকে সব থেকে বেশি আপনাকে যেটা ইনশিওর করে, আপনার ব্যালেন্সটা সেভ রাখে, আপনার ফান্ডটাকে পুরোপুরি একটা জায়গায় একটা ম্যাথ, একটা নির্দিষ্ট ফরম্যাটে ধীরে 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 যাতে আপনার ওটা যেন ব্রেক হয়। এখন মার্কেট আজকে খারাপ, কালকে খারাপ, মার্কেটে দেখা যায় একটা সময় টেকনিক্যাল, ফান্ডামেন্টাল, সেন্টিমেন্টাল অ্যাপ্লাই করে 3টা কনফার্মেশন পাওয়ার পরও মার্কেট আরেক দিকে চলে যায়, মার্কেট দেখা যায় রাইট দিকে মুভ করে না। তখন মূলত আপনার মানি ম্যানেজমেন্ট আপনাকে হেল্প করে এই পুরো ফান্ডটাকে সেভ করার জন্য। তো মানি ম্যানেজমেন্ট কাজ করে মূলত এইভাবে।
আমি আপনাদেরকে একটা প্রুভেন মেথড এই সময়ে আমি নিজে ব্যবহার করতেছি, একটা রানিং মানি ম্যানেজমেন্ট আপনার সাথে শেয়ার করলাম 1:2 মডেল, এবং এটা উইনিং রেশিও মাত্র 40%, মানে 10টা ট্রেডে আপনি 4টা উইন করলে আপনার জন্য এই মানি ম্যানেজমেন্টটা অ্যাপ্রোপ্রিয়েট। এখন আপনি যে টাইম ফ্রেমেই করেন, যে স্ট্র্যাটেজিতেই করেন, সেটাতে জাস্ট 1:2 হইতে হবে, এরকম মিনিমাম 40% উইনিং রেশিও লাগবে, তাহলে এটা আপনার জন্য পারফেক্ট। যেখানে ফরেক্স মার্কেটে মানুষ 80%, 90%, 99% খোঁজে, সেখানে মাত্র 40%। চিন্তা করে দেখেন, মাত্র সেই অনুযায়ী মাত্র 40%। এটা থাকলে আপনার মানি ম্যানেজমেন্ট আর কিচ্ছু দরকার নেই। এই মানি ম্যানেজমেন্ট দিয়েই আপনি ট্রেডে ভালো শাইন করতে পারবেন। এখন আপনার কাছে যে সিস্টেম বা আপনি যে সিস্টেমের আওতায় করেন, সেখানে শুধু এই 40% আর 1:2 মডেলটাকে একটু অ্যাডজাস্ট করেন, দ্যাটস ইট। তাহলে আপনার এই ট্রেডিং জার্নিটা এত স্মুথ হবে, আপনার কোনো টেনশন নাই। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, মার্কেটে কিন্তু ঝড় আসে। মানি ম্যানেজমেন্টটা এই জন্যই দরকার, মার্কেটে ঝড় আসে, মার্কেটে বিভিন্ন ধরনের খারাপ অনেক সিচুয়েশন আসে, সেই সময় মার্কেট কারো কথাই শোনেন না। অনেক বড় বড় লেভেলের ট্রেডার, তাদের প্রেডিকশন ফেল খায় যায় মার্কেটে। এখানে প্রাইজেশন বা মডেল যারা ট্রেড করে তাদের ফেল খায়, যারা অনেক দিন ধরে আছে, যারা স্মার্ট মানি ফলো করে তাদের ফেল খায়, যারা আইসিটি ফলো করে তাদের ফেল খায়। সো এখানে আপনাকে একমাত্র, যেহেতু আমরা রিটেল ট্রেডার, আমাদেরকে একমাত্র হেল্প করবে, আমাদেরকে সার্ভাইভ করতে, এখানে রক্ষা করবে আমাদেরকে এই ধরনের ঝড়গুলো থেকে, সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। সো এই মানি ম্যানেজমেন্টটা ব্যবহার করেন, আপনার ট্রেডিং জার্নিটা অনেক স্মুথ হবে। আশা করি ক্লিয়ার করতে পারছি। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।